বিয়ে করলেন মেয়েকে, অথচ বাসর ঘরে ঘুমটা করলে দেখেন মেয়ের মা অজ্ঞান হয়ে মাটিতে গড়াগড়ি কাছে বর। দর্শক, তার আগে কখন এরকম ঘটনা আপনারা শুনেছেন? আমিও শুনিনি। চলুন বিস্তারিত জানার চেষ্টা করো বরের কাছ থেকে। ভাইয়া একটু একটু সোজা হন, একটু তাকান, ক্যামেরায় আপনাকে দেখা যাচ্ছে না, একটু বসেন সোজা হয়ে। আচ্ছা, এখানে মূলত ঘটনাটা কি ঘটেছে আমাদেরকে একটু বিস্তারিত আপনি বলেন। আমি এই এক মেয়েরে বিয়ে করছি। আচ্ছা, আমি বাসর ঘর করবো, আর এই পরি আমার বাসর ঘরে বইয়া রয়েছে গো। আমি 6 কাঠা জমি দিয়ে বিয়ে করছি এই পরি রে। আমি আচ্ছা, আপনি যাকে বুড়ি বলছেন, আমার তো মনে হয় মানে আমি আমার দিক দিয়ে মনে করি যে ওনার সাথে তো আপনাকে ভালো মিলছে। না গো, আমি ওই পিউরিরে আমি সংসার করব না। এই এখন যেহেতু বিয়ে করে ফেলছেন, এখন তো সংসার আপনাকে করতে হবে বাধ্যতামূলক। না, আমার সাথে অনেক প্রতারণা করছে এই পরি। আচ্ছা, যে মেয়ের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, মেয়েটার আনুমানিক বয়স কতটুকু? ওই মেয়ের বয়স অনুমান 15-16 হইব। সর্বনাশ, 15-16! আমি তো মনে করি এতদিন আপনার যদি বাচ্চা কাচ্চা হতো তাহলে হয়তো নাতিপুতি হয়ে যেত এই বয়সের। তো দর্শক, আচ্ছা 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 আপু, আপনি ওনার কি হন? আমি ওনার আগের বউ। আমার আগে আরো 3টা বিয়া করছে, ঠিক আছে, আবার আমার এরাই খাবার বিয়া করতে আইছে, মানে জাগা জমি দাপটে কি। আসলে সত্যি মূলত ঘটনাটা হয়েছে কি, বিয়া করছে প্রথম সংসারে মানে বাচ্চা কাচ্চা হয় না, ভাবলাম ঠিক আছে মহিলার দোষ, আবার একটা বিয়া করলো সেই সংসারে হয় না, আবার বিয়া করলো সেই সংসারে হয় না, ঠিক আছে, লাস্টে বিয়া করলো আমারে। আর আমার বাপ মা গরিব সংসারের মাইয়া তো জাগা জমি দেখা ওনার সাথে আমার বিয়া দিছে। আর এই লোকটা মানে ওনার জাগা জমি টাকা পয়সার দাপটে প্রতিনিয়ত মানে ওনার যে একটা দোষ, মানে এটা ভাবে না যে আমার ভিতরে তো দোষ থাকতে পারে, তো প্রতিনিয়ত মানে ওই টাকা মানে জাগা সম্পত্তি দিয়া লোভ দেখাইয়া ছোট মানে অল্প বয়সী যে মেয়েরা আছে ওগো মানে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। এই যে মেয়েরা বিয়ে করছে, যে বলতেছে আমি 13 বছরের মাইয়া বিয়ে করছি, এটা তো মানে ওর ঘরে যদি প্রথম যদি সন্তান হইতো না, সেই মর একই বয়সী থাকতো, ঠিক আছে। ওর কি কোনো লজ্জা শরম আছে বলেন? ও একটা বারও চিন্তা করে না যে ওর এক পা কবরে গেছে, আমার অতটা বউ পাইছে, আমার ঘরেও সন্তান হইলো না, তার মূলত দোষটা কার আপনি বলেন? আপুর কথা ঠিক, আপু যে কথাটা বলেছে আমার মতামত। এখন আপনাদের মতামত কি সেটা তো আমি বলতে পারবো না। আসলে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, একটা কথা আছে না, ওইরকম কথা হয়েছে আর কি। মানে বাচ্চা হয় না বিদায় উনি একে একে 3টা বিয়ে করেছে, এখন আবার 4টা বিয়ে করেছে। আচ্ছা, এখন আবার একটু কথা বলো আমরা নববধূর সাথে, একটু সাইডে হন। আচ্ছা, এই যে আপনি কাজটা করেছেন, অবশ্যই তো আপনি জেনে শুনে বিয়েটা করেছেন, তাই না? কিন্তু কেন এই কাজটা করেছেন আপনি? কি অবস্থা, আমি কথা বলি আগে। আচ্ছা ঠিক আছে, আমরা হয়তো গরিব মানুষ, ওই এই লোকটার অনেক টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, বিয়ে দিতে চাইছিলাম, ঠিক আছে। তখন চিন্তা ভাবনা করে দেখি ওর অনেকগুলো বউ, তা আমি তো মা হয়তো আমার মায়ের জীবন নষ্ট করতে পারি না, পারি? এই আপনি এত পাগল কি অবস্থা? একটু কথা বলি। এখন তুই আমারে বিয়ে করছিস না, আমার লগে করে বিয়ে করছিস নাই আমার মাইয়ারে, আমার মাইয়া তো আব্বা ডাক। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার কথা ছিল ওনার কাছে। কি বললাম, কথা ছিল, কিন্তু আমি চিন্তা ভাবনা করছি গরিব মানুষ হয়তো দিয়ে দিলাম, আমার মাইয়া একটু সুখে থাকতো। এখন আমি দেখতেছি না বাচ্চার আশা অনেকগুলো বিয়ে করছে, তো আমি মা হয়তো এটা করতে পারি না, কারণ আমারও স্বামী নেই, আমার তো স্বামীর দরকার। তার যদি বাচ্চা লাগে তা আমি তো দিত, আমার তো এমন কোনো বয়স হয় নাই যে তার আমি সন্তান দিতে পারবো না। আর আমি নিজে হাতে তো আমার মাইয়ার জীবনটা নষ্ট করতে, আর ওনার বয়স দেখো আর ওর বয়স দেখো, আমি বাচ্চার প্রায় 16 বছর বয়স আমার মাইয়ার, এটা সম্ভব? হ্যার লাগে কিন্তু আমার যায়, আমার মেয়ের যায় না। আচ্ছা, উনি যখন দেখতে গিয়েছিল তখন কি আপনার মেয়েকে দেখাইছিলেন? হ্যাঁ দেখাইছিলাম, ওর সাথে বিয়ের কথা হলো? হ্যাঁ ছিল। আমরা তো ঘটনা যতটুকু শুনেছি পুরোপুরি সত্য, এখন চোখের সামনে দেখছি। আমি দুটো কথা কই, এটা আমার স্বাস্থ্য বই নয়, ঠিক আছে, কিন্তু আমার স্বাস্থ্য বইটা মনে করেন এই মেয়েটার মুখের দিকে তাকাইয়া কোনোদিন বিয়ে শাদী করলো না। আর এই মেয়েটারে যখন বিয়ে দিতে গেছে তখন মনে করেন যে পাত্রের অবস্থা দেখে পরে বহু চিন্তা ভাবনা করে যে আমার আপায় যে আসলে এই বরের কাছে তো আমার মেয়ে যায় না, এই বরের সাথে আমারই মানায়। তো আমার সাথে বিষয়টা শেয়ার করলো, আমি কই ঠিক আছে, তুমি যখন আপা তুমি যেটা কইবে ওইটাই হইব। তে মনে করেন আসলে তো দেখেন এখন মানাইছে না, আমার আপার সাথে আমার দুলাভাইরে মানাইছে না, আর তাগো এই মেয়ের সন্তান এটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, এই জন্যই মনে করেন এই বিয়েটা। আর আমি এই যে
এখন আমি একটু জানার চেষ্টা করব সেই যার সাথে বিয়ের কথা হয়েছিল সেই টুকটুকির সাথে একটু সাইড এই যে তোমার সাথে একটু কথা বলবো। আচ্ছা একটু কথা বলি, একটু শান্ত হন। এই যে এই লোকটার সাথে তো প্রথমত তোমার বিয়ে হওয়ার কথা ছিল, এখন তোমার মা বিয়ে করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু তোমার মা বিয়ে করছে, এখন তুমি ওনাকে কি হিসেবে দেখবা, বাবা নাকি দাদা হিসেবে দেখবা? শুনেন, আমার আম্মু তো বিয়ে করে নাই, জাস্ট একটা আমরা প্ল্যান করে এরকম কাজটা করছি। আচ্ছা মূলত প্ল্যানটা কেন করছো? ও যে একটু শিক্ষা দেওয়ার জন্যে করে বিয়ে করে, বউরা কিরকম বিয়ে করে, মানে 12 বছর 13 বছরের মেয়ে দেখলে মেয়ে সমান মেয়েরা বিয়ে করতেছে। আচ্ছা আমি সেটাই বলি, ওনার বয়স কিন্তু অনেকটাই হয়েছে, হয় না এমন কোনো কথা নেই। এই যে ওনার বয়সী যে মেয়েটার সাথে বিয়ের আলাপ চলছিল, মেয়েটা কিন্তু সম্পূর্ণ তার নাতনির বয়সী। আজকে যদি একটা ওনার পোলাপান হতো তাহলে ওই বয়সে নাতনিই থাকতো। তো যাই হোক, আমরা যারা গার্জিয়ান আছি, অর্থাৎ আমরা যারা বাবা মা আছি, কখনো সম্পত্তির লোভে আপনার মেয়েটাকে এভাবে অন্যায়ের দিকে ঠেলে দিবেন না। বিয়ের আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন, বয়স দেখবেন। টাকা পয়সা আজকাল যুগে সব কিছু না, সব কিছু হচ্ছে মনের একটু শান্তি। যেখানে মানুষের সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, শান্তি থাকবে, সেখানে মানুষের প্রকৃতির সুখ পায়। আর ওই যে ওনার মতো যে ভুলটা ভুলেও কেউ করবেন না। আর এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। যত কিছু হোক না কেন, আপনার কোনো টাকা পয়সার লোভ দেখিয়ে যদি কেউ আপনার মেয়েকে বা সন্তানকে বিয়ে করতে চায়, কখনো এই কাজটা করবেন। সে গরিব হোক, কিন্তু তার জন্য সম্পূর্ণ যোগ্যতা থাকে। এই যে মেয়েটাকে যে ছেলের সাথে বিয়ে দিবেন, তাদের সাথে যেন মানানসই হয়, ওইরকমভাবে আপনারা বিয়ে শাদীর ব্যবস্থা করবেন। তাতে দেখা যাবে সবাই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।